লোক কন্ট্যাক্ট করি তো আমাদের রাত 2টায় একটা চলে আসতে হয়। রাতে ভালো করে ঘুমাইতে পারি না, আবার এখান থেকে যাবো আসরের সময় গিয়ে একটু ঘুমাইলে ঘুমাবো, না হলে আবার রাতে চলে আসতে হবে। এই জায়গাটা আসলে কোনো দর্শনীয় স্থান না। এখানে বাতাসে ভরা গন্ধ আর এখানকার মানুষজনের জীবনযাপনই এই জায়গাটাকে করে তুলেছে অন্যরকম। তাদের কাজ, তাদের থাকার জায়গা, তাদের পরিস্থিতি তৈরি করেছে একটি আলাদা রকমের দৃষ্টিভঙ্গি, আর যেটা একদমই সাধারণ কোনো জীবনের মতো না। আমার আশেপাশে যেটুকু দেখতে পাচ্ছ তারপরে থেকেই শুরু হয়ে নতুন দুনিয়া, নাজিরার টেক, বাংলাদেশের সবথেকে বড় শক্তিপল্লী। আর যেখানে মানুষজন থাকে একদম আলাদাভাবে, পুরো 1 কিলোমিটারের মধ্যে জুড়ে লোকজনের আলাদা জীবনযাপন। তারা শুটকির বিজনেস আর শুটকির কাজ করে সারাদিন পার করে। তাদের জীবনযাপন কেমন এবং তাদের দৃষ্টিকোণ থেকে পৃথিবী দেখতে কেমন, আমরা সেটাই দেখবো। My name is Shakib and I have traveled many places, met different people and had different stories about their lives. Now I'm on a journey where I will show you the stories of people's lives, what life like from their perspective and what does happiness mean to them. The questions are very simple but the answer can change our entire point of view. এই নৌকাগুলো দেখে মনে হতে পারে নষ্ট কিংবা পরিত্যক্ত, কিন্তু এগুলো জোয়ারের সময় এদিকে আনা হয়, আর এখান থেকেই শুরু হয় শুটকি পল্লীতে ঢোকার প্রধান রাস্তা। হ্যাঁ, তো একদম প্রায় 1 কিলোমিটার। 1 কিলোমিটার পর আপনাদের কতটুকু? আমাদের ধরেন না আধগানি মতো হবে, সাক্ষরা আপনারা থেকে তাও কত গুণ শুটকি আপনারা একসাথে শুকাতে দিতে পারেন? এখানে শুটকি অনেক উঠবে মানে কি মনে করো যে 10 টন 15 টন একবার উঠবে এখন। এই শুটকি গুলোতে একদম পাখি করে নিয়ে আগে করে সিডাঙের থেকে আনবে কাঁচা, তারপর শুটকি শোয়াই সিডাঙে চালানো চাচ্ছে। জি, মাছ এখানে সিটাং থেকে আসে? হ্যাঁ, এখানে সিডাং থেকেও আসে, এখান থেকে বোর্ড থেকে উঠে। আর আপনাদের এখানে শুটকি করে কত বছর ধরে তাও করতেছেন? 1979 সাল থেকে হবে। হ্যাঁ, এখন প্রায় 40-42 বছর হবে। আপনি এখানে ছোট থেকেই? আপনার ছোট আমাদের অনেকে, আমার 7 বছর বয়স হবে মনে হয় এখানে আসছে। পুরো ফ্যামিলি নিয়ে আসছেন? পুরা ফ্যামিলি আমরা কোথাও দিয়ে থেকে জায়গা ভাঙিয়ে আসি আর কি, পাশে আসি। এখানে কি সবাই শুটকি, সবাই কুতুবদিয়া। সবাই কুতুবদিয়া থেকে এসে এখানে শুটকি? হ্যাঁ, এখানে শুটকি, এখানে পানি ছিল আমাদের যে সময় এখানে খেলাধুলা করি, এখানে অনেক পানি ছিল। তারপরে চর, হ্যাঁ, সর উঠছে, তো এখানে বাসা মারছে আর কি। আমাদের লেখাপড়ার টাইম আমাদের অনেক নলিয়া বাসি যেতাম, স্কুল মাদ্রাসা যাওয়ার সময় খালফাড়িয়া নলে বাসা যাওয়ার সময় যাতায়াত করতাম। এই জায়গায় তাহলে ওই 89 এর দিক থেকে জি, তারপরে বড় হতে হতে এত বড়। বেশিরভাগ লোকজনই কুতুবদিয়া থেকে আসে। কুতুবদিয়ার কুজ্জাটাক বলে আর কি। হ্যাঁ, যারা শুটকির সাথে জড়িত আছে একদম শুরু থেকে জড়িত আছি এখানে। এখানে প্রায় 20,000 লোকজন কাজকর্ম করে, আর এখানে এরিয়া প্রায় 100 একর। এখানে যত লোকজন এখানে থাকে পুরো শুটকির উপর তাদের জীবন নির্ভর করে। আর এখানে খোলা থেকে তারা খুব বেশি একটা বাইরের জগতে আসতে পারে না, এখানে সারাদিনই কাজ করতে হয়। সো তাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা অবশ্যই সাধারণ মানুষদের থেকে। তোমার সাথে 2 মিনিট কথা বলতে পারি? নাম কি তোমার? তুমি এখানে কাজ কতদিন ধরে করো? 7 বছর। 7 বছর? তোমার বয়সই তো 7 বছর। আমার বয়স 14 বছর। তাহলে তুমি তো জীবনে হাফ টাইম এখানেই কাটাই দিছো না? 7 থেকে 14। তোমার বাসাও কি কুতুবদিয়াতে? এখানেই? এখানে প্রতিদিন কতক্ষণ কাজ করো? প্রতিদিন হ্যাঁ, কত টাকা? কতক্ষণ? কয় ঘন্টা তোমার ডিউটি থাকে? আমার ডিউটি হলো 7 ঘন্টা 8 ঘন্টা। 7 ঘন্টা। টাকা তোমার কিভাবে দেয়? টাকা টাকা দিনে নাকি মাসে? না, মাসে। ও, মাসে কত? মাসে 10,000। বাহ, ম্যাক্সিমাম লোকজন এখানে কুতুবদিয়া থেকে আসছে, আর এখানে সবাই মাইগ্রেশন করার আসার মাধ্যমে নতুন শুটকির বিজনেস এখানে বড় স্টার্ট করার পরে এত বড় হয়ে গেছে। আর এখানে যে লোকজন কাজ করে তারা অনেক আগে থেকে কাজ করে, সো তারা বাইরের পৃথিবীতে এত বেশি কানেক্টেডও না, আর এই জায়গায় এরিয়া মোটামুটি আইসোলেটেড টাইপের। সো এখানে লোকজনের দৃষ্টিভঙ্গি, জীবনযাপন একটু আলাদা। নতুন মাছ একদম।
এই নতুন মাছের কালার কত সুন্দর, একদম একদম রূপালি। হ্যাঁ একদম ফ্রেশ রূপালি। কাঁচা মাছ খাওয়া যায় না? ছুরি মাছ কাঁচা এত বেশি লোকজন খায় না, তাই না? শুটকি যেমন বেশি খায়। কাঁচা মানে ওগুলো একটু দাম থাকে তো, তাই ওগুলো এখানে কেউ খায় না। কাঁচা কত করে কেজি কিলো তোমরা? ওগুলো তো না, তোমরা তো অনেক বেশি বেশি টন মনে হয়। এগুলা কেজি গিয়ে অবশ্য 160 টাকা করে বর্তমানে। আর শুটকি হওয়ার পরে কত করে কেজি হয়? 1500 something। 1 কেজি শুটকি হলে 3.5 কেজি লাগে। 3.5 কেজি 1 কেজি শুটকি হয়, তাহলে 160 টাকা করে হলে 3.5 কেজি 300 18 580 টাকা না 500 টাকা বাংলা 700 টাকা করে লিখবা। আর তারপরে তোমাদের কষ্ট করা আছে, হ্যাঁ, আমাদের আবার একটা কষ্ট টাইম দিতে হয়। হ্যাঁ চিকেন সাইড আছে তো, এগুলো আবার 2টার মধ্যে আমাদেরকে শেষ করে দিতে হবে। কয়দিন লাগে শুটকি শুকাতে? আড়াই দিন আড়াই দিন। আড়াই দিনই শুটকি হয়ে যায় এখনকার রোদে। আর গরমের দিনের রোদে না, সব সময় আড়াই দিন। গরমের দিন আড়াই দিন হবে। এখন তো শীতকাল, তো এখন তো শীত পড়তেছে, এখন কয়দিন? ভালো শুকায়। এখন আরো ভালো শুকায়, এখন আর্দ্র বাতাস, তাই না? শুকনা বড়। এখন তো মাছের ফুল চিকন হচ্ছে এখন শীতকালে। তুমি এখানে কাজ করো তাও কতদিন হচ্ছে? হ্যাঁ, 2 বছর হচ্ছে। তুমি কুতুবদিয়া থেকে আসছো? যে আমাদের বাড়িতে এখানে সব বেশিরভাগই তো কুতুবদিয়া থেকে। আমরা তো পারিবারিক সমস্যার কারণে পড়ালেখা ছেড়ে দিয়ে আমি কাজে নামি। আর তোমার কাছে কি মনে হয় এই কাজ করে তুমি খুশি নাকি অন্য কিছু করতে? আর পড়ালেখা করলে বেশি খুশি হতা? পড়ালেখা করলে তো খুশি হতাম, কিন্তু করতে পারতেছি না। আম্মু মারা গেছে, আম্মুর জন্য কতগুলা নিয়েছিলাম, এগুলো করতে হচ্ছে এর জন্য পড়ালেখা ছেড়ে দিয়েছি। কুতুবদিয়াতে কি আসলে বেশি কাজের সোর্স নাই এরকম কিছু যে লোকজন এখানে এসে শুটকি খায়? কুতুবদিয়াতে একটা দ্বীপ টাইপের না? কুতুবদিয়া, মহেশখালী, এগুলাতে শুধু কিসের কাজ জানেন? কিসের কাজ? ওই ধান খেতের কাজ। এরপরে চলতেছে এত তো বৃহত্তম কুদ্রি শুটকি মহল। এখানে প্রায় মানে আপনার মাতার বাড়ি, মহেশখালী, পাঁশখালী, কুতুবদিয়া, আরো অন্যান্য এলাকাতে তোমার কাছে খুব খুশি কি মনে হয়? তুমি সবথেকে কি কাজ করলে খুশি হয়েছে? এই কাজ করে নাকি পড়ালেখা করে ফ্যামিলির সাথে থাকলে? পড়ালেখা করে কেউ মিশতে থাকলে বলে তো অনেক কিছু হতাম। কিন্তু এখন এটা করতে হচ্ছে প্রয়োজনের জন্য। কারণ আম্মু মারা যাওয়ার পরে আমাদের 3 থেকে 4 লাখ 50 টাকা হয়েছিল, তো বলে এখন পর্যন্ত করতে হচ্ছে। বাবাও কি অন্য কাজের সাথে? না, আব্বু দোকানে। আমরা আগে মানে শুটকির কাজ ব্যবসা করছিলাম, ওখানে 18 লক্ষ টাকা কি মার্কে মানে আব্বু একেবারে কি হয়ে গেছে, নিজে চলে আসছে। হ্যাঁ, এখন দোকান করে। এখন শুটকির বিজনেস আসলে লস হওয়ার কারণ কি? লস হওয়ার আমার কারণে তো মনে হয় ভালো একটা লাভ। লাভ হয়। লাভ বলতে এ সময় যদি মাছ আনে তাহলে লাভ হবে। যেমন কি বৃষ্টির সময় মাছ আনলে বৃষ্টি যদি মাছ শুটকি নষ্ট হলে পুরো চালানি একদম শেষ শেষ। কিন্তু অনেক টাকা নষ্ট। বৃষ্টির সময় এখানে শুধু মানে 3 দিন পর্যন্ত সূর্য ওঠে না, যে মানে 2টার পর পর সূর্য উঠছে, যে মাছ একদম কালার হয়ে নষ্ট হয়ে গেছে। এগুলা 12 থেকে 13,000 টাকা, 1300 টাকা করে বিক্রি করবো, তো এগুলো এখন 1,000 টাকাও পাবো না। এরকম লস হয়ে যাবে। এই শুটকির বিজনেসের লস আর কি। তোমাদের আসলে বিজনেসে লস হচ্ছিল কেমনে? এত টাকা। আমাদের আব্বু এরকম গাড়ি 7টা আনছিল, তো ওরা 2জন শেয়ার ছিল। তখন আনার একদিন পর একটা না 7 দিন বৃষ্টি হয়েছিল। 7 দিন বৃষ্টির কারণে একদম সব পয়সা গেছে। পলিথিনও দিতে পারে নাই, কিছু করতে পারে নাই, তো এগুলো সব করে ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। সব ফালা গেল। মানে গরিব ধরে বিক্রি করে পুরো বলছে 18 লাখ টাকার চালান একদম শেষ। একদম একদিনে জীবন চেঞ্জ। কই থেকে কই কি করা লাগে? ওইটা হলে তো তোমাদের জীবন অন্যরকম হতো আর কি। তখন তো আমরা ছোট ছিলাম, আমরা বড় থাকলে তো ওগুলো কত নিতাম না। ওগুলো মানে 7 করছে, তো ও নিয়ে আসছে ওদের মাছ, কিন্তু ওগুলা আব্বুকে না জানে নিয়ে আসছে। তো এখন ওগুলোর জন্য প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার পলিথিন লাগবে, এরকম শুটকি করা লাগবে 4-5টা। এবং মাছগুলো কোথায় শুকাইবে? এরকম মেডিতে শুকাই দিয়ে দিছে, 7 দিন একটা না, আল্লাহর হুকুম। খানা খাচ্ছি না, কিছু করতে পারে না, একদম পুরাই লস। এখন তো পড়ালেখাই বন্ধ হয়ে গেছে, উপায় নাই। এখানে কাজ আমরা এগুলো কন্ট্যাক্ট করি, তো আমাদের রাত 2টায় 1টা চলে আসতে হয়। রাতে বেলা করে ঘুমাইতে পারি না, আবার এখান থেকে যাবো আসরের সময় গিয়ে একটু ঘুমাইলে ঘুমাবো, না হলে আবার রাতে চলে আসতে হবে। সারাক্ষণ তো
এখন তো শীত পড়তেছে। তোমার আসলে কি স্বপ্ন ছিল পড়ালেখা করে ট্যুরটা ফ্যামিলি সবাই নিয়ে আনন্দ করতে? এখন তো ফ্যামিলি থেকেই আলাদা হওয়া পড়ছে একদম। একদম আলাদা বলতে এখন আমাদেরকে বাড়ি থেকে শব্দ বের করে দিয়েছে আমার মারা যাবে। তোমার বাবা হ্যাঁ, আপনার আর আব্বু চাচারা মিলে বাইরে করে দিয়েছে। এখন আমরা দুই ভাই আর আমার ভাবি সহ আমরা এখন আলাদা বাসা ভাড়া দিয়ে থাকি। আর এখান থেকে তোমরা এখন তিনজনই আর কি থাকে, আর আব্বু আলাদাই থাকে। আমরা থাকি, আমার ছোট বোন আছে, ওকে কয়েকদিন আমি এবং ওকে একটা দুটা কিনতে পারি। নিজের ভিটা আর কি, নিজের ভিটা থাকা। এক বছর যদি কষ্ট করলে তাহলে একটা বিটা নিতে পারবা। এক বছর আমরা দুই ভাইয়ে খেয়ে দেই লাখ থেকে 1.5 লাখ মানুষ তো কি বলা করতে পারবো না। এটাই এখন তোমার আর কি স্বপ্ন। কি করবো? তারপরে কিছু না। একদিনের জীবন চেঞ্জ। এখানে সবার আলাদা আলাদা স্টোরি, কারণ এইসব জায়গাতে ডাউন শিফটের জায়গাতে যারা কাজ করে সবাই আলাদা আলাদা রকমের জীবনের গল্প থাকে। কেউ এত সহজেই এইসব জায়গাতে এসে কাজ করে, ইটস এ ডিফিকাল্ট। সো সবাই অন্যরকম জীবনযাপন থেকে এখানে সাডেনলি কিংবা অ্যাক্সিডেন্টলি এসে কাজ কর্মের সঙ্গে জড়িত আছে। এখানে এক একজনের জীবনের গল্প এক এক রকম, আর এক একজনের দুনিয়া দেখার খুশির মানে কিংবা স্বপ্ন ভাঙার জিনিসপাতি একদমই ডিফারেন্ট। সো যত দেখে মনে হয় আমেজিং জিনিসপাতি, কিন্তু আসলে ম্যাক্সিমাম লোকজন কষ্ট কিংবা ঝামেলার মধ্যে দিয়েই বেশি জীবনযাপন পার করতেছে। 15 বছর ধরে কাজ করে এখানে তো আপনার মাসিক কিভাবে টাকা দেয় দেখবেন। এখানে যে সারাদিন রোদের মধ্যে কাজ করে কষ্ট তো হয়, বয়স তো অনেক বেশি হয়ে গেছে। থাকেন কি আশেপাশে রাখি শহরে? আমরা কি কাজ করতে এখন কষ্ট হলে অনেক কষ্ট হলে করা লাগছে, পাশে থেকেও নাই মনে হয়। তাহলে বোন জায়গাতে ফিরে আসি। এটা শুকাইতে কতদিন লাগবে তাও? এই কাজগুলো তাদের কাছে খুবই সাধারণ, এগুলো তারা করে আসছে প্রতিনিয়ত। কিন্তু বাইরের অন্য কাজের সাথে তুলনা করলে এটা অনেকটুকুই আলাদা। তাদের কাজের পরিবেশ, তাদের জীবনযাপন, তাদের দৃষ্টিভঙ্গিকে করে দিয়েছে আলাদা। সবার অনুভূতি তৈরি হয় কাজের এবং থাকার পরিবেশের ওপর। তো অবশ্যই এরকম পরিস্থিতিতে থেকে তাদের অনুভূতিটা আলাদা হবে স্বাভাবিক। জীবনের বেশিরভাগ সময়ই তারা এখানেই কাটায়, তো তাদের কাছে পৃথিবী দেখার বিষয়টাও এখানকার মতোই। তারা এখানে কাজ এবং জীবনযাপন নিয়েই ব্যস্ত, অন্য কিছু দেখার সময় তাদের হাতে এখানে নেই। আপনি কাজ করতেছেন তাও কতদিন ধরে? আমি এখানে আছি, এই কাজ করছি প্রায় 8 বছর হয়ে গেছে। 8 বছর ধরে। আমরা কি কুতুবদিয়া থেকে আসছেন? কুতুবদিয়া। এখানে তো বেশিরভাগ লোকজনের সাথে আমরা কথা বললাম, বেশিরভাগ লোকজনই কুতুবদিয়া থেকে আসে। কুতুবদিয়া থেকে আসলে সমস্যা কি, কুতুবদিয়া থেকে এখানে এসে সবাই এই কাজের সাথে জড়িত হচ্ছে। ওইখান থেকে আমাদের জায়গা ছিল, ওইখান থেকে বাসে গেলে তারপরে আর নদী ভাঙ্গন এই নদী ভাঙ্গন। আর এখানে কাজ করে আমাদের রোজগার মার করে একদম পরিবার নিয়েই চলে আসছেন? একদম পরিবার নিয়ে 8 বছর ধরে করতেছেন। আপনাদের এখানে কি এই কাজ করার মাধ্যমে খুশি খুশি জীবনযাপন ঠিকঠাক মতো চলতেছে নাকি? আমি যদি এই কাজ কর্ম যদি করতে পারি, মানে সারা বছর থাকতে, তাহলে আমি খুশি হব। তাহলে আপনার মোটামুটি এখানে সংসারে ঠিকঠাক মতো উপার্জন হয়ে যাবে। এটা আপনার জন্য এখন সারা বছর করতে পারে মেইন উদ্দেশ্য, খুশির মানে হয় আছে না? আমার কাছে আসলে জীবনে মানে কি মনে হয় যে আপনি অন্য এই কাজ বাদে অন্য কি কাজ করলে হয়তো খুশি থাকছেন, কিংবা কুতুবদিয়াতে থাকলে ফ্যামিলির সাথে খুশি হতেন? আমি তো এই কাজ করলে তো ভালো হবো, কিন্তু আমার রোজগার কামাই এখান থেকে, হ্যাঁ, তা অন্য কাজ করতে আমি তো জানি না। জানেন না? জানি না। শুধু শুটকি আগে থেকেই কুতুবদিয়াতে শুটকিতে কাজ করতেন? জি মানে ছোট থেকেই আর কি শুটকির সাথেই আপনি জড়িত? জি। বাহ, মেইন কাজ আপনাদের কাজই তো মূলত রোদের মধ্যে। রোদ ছাড়া তো ছায়াতে যাওয়ার কোনো উপায় নেই, আর রোদের মধ্যে কাজ করাই সব থেকে মানে কষ্টকর কাজ। এখন তো শীতকালে একটু আপনাদের একটু আরাম, শীতকালে একটু রোদের প্রখরতা কম, তাও গরম হল আসে না,
তাহলে বোঝা যায় কি আমরা তো ফ্রি সময় পানি না এই কাজের পরে, সারাদিনই কাজ, সারাদিনই আবার যা একটু রাত্রে rest অল্প করা। 2-4-5 ঘন্টা, রাত্রেও কাজ করেন, রাত্রে এটা কি এক্সট্রা কাজ? extra। এই যে প্যাকেটিং করা আর কি। তাহলে আপনাদের ফ্রি সময় তো নাই গেই। এই সব যদি মাস চিটাঙ্গে চলে যায় সেজন্য তখন বর্ষাকালে একটু ফ্রি সময় মনের কাজ, তো এটা আপনাদের জন্যই লস হয় কাজ না থাকলে। আমরা তো এগুলা নিয়ে চলি। তা আপনাদের কাছে খুশি কি মনে হয় আর কি, এই কাজ করার মাধ্যমে মেইনলি খুশি পান নাকি অন্য কিছু কাজ করলে খুশি না, হচ্ছেন? এই কাজটা সব সাথে খুশি, খুশি না? এটা করে আপনি অনেক হ্যাপি, ফ্যামিলি আপনার আনন্দ মতো থাকে, সবাই আনন্দ মিলে থাকতে। মাশাআল্লাহ। আর আপনাদের কাছে আসলে ফ্রি সময় পেলে আপনার কি করতে মন চাইতো, যে আপনি একটু ফ্রি হলে কোনো জায়গায় ঘুরতে একটু যেতেন? ঘুরতে যাবো আর কি, কোথায়? এই মানে সবাই যেখানে যায় সেখানে যাবো। এটাই আর কি আনন্দ। বছর ধরে কাজ করেন তাও? 3-4 বছর ধরে। এখানে কি কুতুবদিয়া থেকে আসছেন? কুতুবদিয়া থেকে আসছেন না এখানে? এখানকার? ও, এখানে কাজ করে সারাদিনই তো মনে হয় পার হয়ে যায়। সারাদিনে কতক্ষণ কাজ করতে হয় তাও? সারাদিনে অন্য কিছু করে। ছুটি টুটি কি আছে নাকি আপনার নিজের উপর দিন ভাবে? এখানে তো আপনাদের টাকা দেয়, আপনি যেদিন কাজ করুন না দিন টাকা পাবেন। আপনাদের কাছে আর কি আপনার ফ্যামিলি সবাই ঠিকঠাক মতো আছে, এই টাকা দিয়ে মোটামুটি আপনার হয়ে যায়। আমরা আঙ্কেলরা নাই? ও, সবাই মিলে দুইজন মিলে কাজ করছে না? আপনার কাছে আসলে কি মনে হয়, এই কাজ করে খুশি আছেন নাকি অন্য কোনো কাজ করলে মনে হয় খুশি? সংসার চালানোর জন্য একটু ঠিকঠাক মতো টাকা উপার্জন হলেই আপনি। লোকজন এখানে প্রায় সারাদিন কাজ করে, এখানে ফ্রি কোনো সময় নাই কারো। সো বাইরের অলডে যায় আনন্দ ফুর্তি করা কিংবা অন্য ফালতু কাজ করা, এগুলো করার কোনো সময় নেই। এখানে জীবনযাপন করার জন্য সারাদিনই কাজ করতে হয়, খুব বেশি টাকা উপার্জন হওয়াও না, কিন্তু তাদের সংসার চালানোর জন্য এখানে ম্যাক্সিমাম লোকজন যারা শুটকির কাজ করে তারা অন্য কোনো কাজ করতে পারেও না। ছোটো থেকে শুটকির সাথে জড়িত, কুতুবদিয়া থেকে আসছে কিংবা অন্য কোথাও থেকে আসছে, তো এদের মেইন কাজই এইটা হয়ে আছে। তো জীবনের মানে বলতে এরা শুধু এই কাজই জানে, তো অন্য কাজ করার কোনো উপায়ও নাই। ফ্রিজ করে তারপরে এখানে মাছ সরবরাহ করা হয়, তারপরে এই মাছই শুটকিতে দেওয়া হয়। হ্যাঁ, মাছ কই থেকে আসে? বেশিরভাগ মাছই চিটাগাং থেকে আসে। এখানে অনেকেই আছে যারা এখানে শুরু থেকেই জড়িত, এমনকি তাদের পরিবারও এখানে কর্মসংস্থান জোগাড় করে নিয়েছে। তাদের ভবিষ্যৎ, তাদের বর্তমান সবটুকুই এই কাজের উপর নির্ভরশীল। তাদের জীবনযাপন এবং পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি যে কতটুকু আলাদা তা খুব ভালোভাবে বোঝা যায় তাদের সাথে একটু মিশলেই। শীতের কাপড় এটা খাইতে তো মজা আছে। আরো ছোট, তাই জন্য আরো কত বড় হয়? আর বড় যেমন এদের মতো পরিস্থিতি থেকে আমাদের দেশে আরো অনেক রকমের মানুষই জীবনযাপন করে, কিন্তু তাদের জীবনযাপন থেকে যায় সবার দৃষ্টি অগোচরই। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে তাদের জীবনযাপন দেখার আলাদা রকমই ভিউ হওয়ার কথা, কারণ একদম রেগুলার লাইফে তারা নাই আর কি। যেমন আমরা স্বাভাবিকভাবেই যে ধরনের জীবনযাপন দেখতে পারি, আসলে বাংলাদেশের মতো জায়গা থেকে এর ধরনের জীবনযাপন দেখা খুবই স্বাভাবিক, ডিফারেন্ট কাইন্ড অফ। তো আমাদের আর কি মেইনলি কারণ থাকে আর কি এই ধরনের জীবনযাপন তুলে ধরা, আপনাদের কাছে দেখাইতে পারি। এটা আসলে আপনাদের দৃষ্টিকোণকে একটু অবশ্যই চেঞ্জ করবে আশা করি। দিস ইজ দ্য মোটো অফ আওয়ার চ্যানেল।